দেখছেন বরাকটিন। বরাকটিনে সকলকে স্বাগত। গত 14 জুন এপিএসসি এফএম পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল এবং সেখানে স্থান পেল হাইলাকান্দির একজন যুবক। হাইলাকান্দি নতুন পাড়াস্থিত পিতা অপরঞ্জন দে এবং মাতা ঋদ্ধিদের একমাত্র পুত্র অভিষেক দে 37 নম্বর স্থান পেয়ে এফএম পরীক্ষায় স্থান লাভ করল। বর্তমানে রয়েছে আমরা তারই ঘরে, তার সঙ্গে কথা বলে নেব। বরাকটিনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। এত বড় একটা পদে স্থান পেয়েছেন, হাইলাকান্দি নাম উজ্জ্বল করেছেন। প্রথমে জেনে নেব প্রস্তুতি কতদিনের ছিল? অ্যাকচুয়ালি এই যে প্রসেসটা ছিল, যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে আমি পড়াশোনাটা এই পরীক্ষা পেতে গিয়ে আমাকে কিভাবে প্রিপারেশন, কত মাসের প্রিপারেশন। অ্যাকচুয়ালি এটা কোনো ইয়ার নয় যে প্রি ডিফাইন্ড ছিল না যে কতদিনে প্রিপারেশন করতে হবে। এটা আমি এপিএসসি যখন আমি সিসির জন্য প্রিপারেশনে ছিলাম তখন সাইড বাই সাইড ওইটাও এসেছিল নোটিফিকেশন। তো ওইটার প্রিপারেশন আমাকে অনেক হেল্প করেছে যে আমি এই যে এফএমও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার এটা পরীক্ষা দিতে, এবং আমি যেখানে এখন কর্মরত ছিলাম ওইখানে যে আমি কাজ করেছি, আমি ওইখানে অ্যাকাউন্টসে কাজ করতাম। তো এটা আমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক দিয়েছে। তার সাথে সাথে আমি ওই কাজ করতে করতে অনেক জিনিস শিখেছি। তো সেগুলো জিনিস আমাকে, যে আমার যখন রিটেন এক্সাম হয়েছিল ডেসক্রিপটিভ রিটেন, ওইখানে অনেক কিছু জিনিস হেল্প করেছিল। সাথে আমার ইন্টারভিউ যখন হয়েছিল এপিএসসি-তে, তো এপিএসসি বিল্ডিং এ যখন ইন্টারভিউটা হয়েছে, ওই ইন্টারভিউতে আমাকে অনেক ধরনের প্রশ্ন, যে আমার প্র্যাকটিক্যালিটিস, যে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে করা না করা, সে সম্বন্ধে অনেক ওনারা প্রশ্ন করেছিলেন। তো আমার এন্টায়ার যে আমি বর্তমানে যেখানে কাজ করছি ওইখানের অনেক আমাকে আমার এক্সপিরিয়েন্স আমাকে বেনিফিট করেছে। তো এটা জার্নি যদি বলতে চান তাহলে 3-4 মাসের একটা প্রিপারেশন পিরিয়ড ছিল। আর এপিএসসি যখন আমি সিসি প্রিপারেশনে ছিলাম তখন আমার জেনারেল স্টাডিজ পেপারটা আমাকে ওইখান থেকে অনেক কিছু আমাকে হেল্প করেছে। এতদিনের একটা জার্নি ছিল, এখানে অনেকবার পরীক্ষা দিয়েছেন আপনি, অনেকবার ফেল হয়েছেন, অনেকবার ডিপ্রেশনে চলে গেছেন। সেই যে সময়টাকে কিভাবে আপনি মেনটেন করেছেন এবং মেন্টালি কিরকম ভাবে প্রিপেয়ার ছিলেন? অ্যাকচুয়ালি প্রথমত বলতে গেলে যখন একটা জিনিসে ফেলিওর হয়েছে তখন কিছুদিন মন খারাপ ছিল। তখন কিছুদিন মনে হয়েছে যে না, হয়তো আর আমি পারবো কিনা পারবো না। কিন্তু অলওয়েজ একটা মোটিভেশন ছিল, যে ফ্যামিলি থেকেও মোটিভেশন ছিল, ফ্রেন্ড সার্কেল থেকে মোটিভেশন ছিল। সাথে আমি যেখানে এখন কাজ করি ওইখানে আমার যারা কলিগ আছেন ওনারা অলওয়েজ আমাকে মোটিভেট করেছিলেন যে আমি পারবো, আমি অলওয়েজ আগে যাওয়ার চেষ্টা যেন রাখি। তো এই সবকিছু মিলিয়ে এবং আমার ঠাকুরের আশীর্বাদ আমার উপর ছিল, তো সবকিছু একটা মিলিয়ে এমন একটা পজিটিভ এনভায়রনমেন্ট। অনেক সময় আমি ডিপ্রেশনে গেলেও উনারা আমাকে এমন ভাবে সাপোর্ট করেছেন, গাইড করেছেন যে আমি যে আমি ডিপ্রেশনে গেছি, গিয়ে আবার কুইকলি কাম ব্যাক করেছি। তো সেজন্য আমি উনাদেরকে সবাইকে কৃতজ্ঞ উনাদের কাছে, যে উনারা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করেছেন। তো আমি ওনার কাছে অনেক ধন্যবাদ সবাইকে। সব থেকে বড় কথা হচ্ছে মা বাবার সাপোর্ট। তো মা সাপোর্টটা কেমন ছিল? সেই সাপোর্ট আমার ছোটবেলা থেকেই সাপোর্টিং মা ছিলেন, যে উনি বলতেন যে তোর যেটা ভালো লাগে সেটা তুই করবি, ঠিক আছে। তো মার সাপোর্ট অনেক সবসময় ছিল, বাবার সাপোর্টও ছিল, বোনের সাপোর্টও ছিল, এন্টায়ার ফ্যামিলি এজ এ হোল ফ্যামিলি। আজকে আমার ঠাকুমা নেই, উনারও অনেক সময় সাপোর্ট ছিল, উনি গত 2 বছর আগে মারা গেছেন। তো সবার সাপোর্টে, কোলাবোরেটিভ এফোর্টে, ঈশ্বরের আশীর্বাদে আজকে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনার পরবর্তী যে চাকুরি জীবন সেটা ভালো হোক। আবারও কোনো একটা নতুন সংবাদ নিয়ে, নতুন আপডেট নিয়ে আপনাদের সম্মুখে চলে আসবো। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।